উপস্থিতি। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আমাদের আধিপত্যবাদ বিরোধী, সকল ধরনের আগ্রাসন বিরোধী, আমাদের প্রতিবাদের একেবারে মুক্তমান প্রতীক আমাদের শহীদ আবরার ফাহাদ ভাইকে স্মরণ করতে, তার ত্যাগকে স্মরণ করতে, তার যে জজবা ছিল সেই জজবাকে নিজেদের মধ্যে ধারণ করে ভবিষ্যৎ বাংলাদেশ কেমন হবে সেই সিদ্ধান্ত নিতে। আপনারা জানেন, যখন আমরা জুলাই গণঅভ্যুত্থান যখন শুরু হলো, তখন আমরা অনেককে বলতে শুনতাম যে আগে যেটা চেয়েছিলেন সেটার পক্ষে ছিলাম, এখন যেটা চাচ্ছেন সেটার পক্ষে নেই। কিন্তু আমি নিজে যে তখন ক্লাস 10 সদ্য পাস করে, এসএসসি পাস করে মাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তাম, একেবারে অ্যাপলিটিক্যাল জেনজি, আমরা তখন দেখি যে একজন বুয়েটের শিক্ষার্থী, সে শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদকে অ্যাড্রেস করার কারণে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে। যেদিন আবরার ফাহাদ ভাই শহীদ হন, সেদিন থেকেই আমরা এক দফার পক্ষে ছিলাম। আপনারা দেখেছেন কিভাবে শহীদ আবরার ফাহাদ ভাইকে সারা রাত ভর নির্যাতন করে হত্যা করা হয়। আপনারা দেখুন, এই যে জেনারেশন, যে মেধাবী শিক্ষার্থীরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে একটুখানি সোচ্চার হতো কিংবা একটুখানি ব্রুটাল হতো, তাদের উপর কি ধরনের নির্যাতন নেমে আসতো। আপনারা দেখেছেন বিগত 16 বছর ধরে আমরা যখন বলি যে আমরা আওয়ামী লীগের পতন ঘটিয়েছি, আমরা শুধুমাত্র জুলাই গণঅভ্যুত্থানকে আওয়ামী লীগের পতন ঘটাইনি, বরং এই বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ ছিল সেটাকেও চ্যালেঞ্জ করে আমরা সেটাকেও ঘটানোর একটা ধাপ শুরু করেছি। আপনারা দেখবেন যে এই জায়গাটাকে কেন আমরা ভারতীয় আধিপত্যবাদের পতন বলছি, সেটার একটা সবচেয়ে বড় প্রমাণ হলো আবরার ফাহাদ ভাই। বিগত 16 বছরে সেটা শুধু আওয়ামী শাসন ছিল না, বরং বাংলাদেশের উপরে ভারতীয় আধিপত্যবাদ কিভাবে সাওয়ার হয়ে এই দেশের উপর প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা সেগমেন্টে কিভাবে নিজেদের আগ্রাসনকে জারি রেখেছে, একটু একটু করে বাংলাদেশকে কুক্ষিগত করার চেষ্টা করেছে, তার একটা বড় প্রমাণ হলেন আমাদের আবরার ফাহাদ ভাই। আমাদেরকে সারা জীবন শেখানো হয়েছে 1947 সালে আমাদের হয়েছে দেশ ভাগ, ভারত থেকে আমরা ভাগ হয়েছি, ভারত আমাদের আদি দেশ, এই ন্যারেটিভ আমাদেরকে গেলানোর চেষ্টা করা হয়েছে। আপনারা আরো দেখেছেন বন্ধু রাষ্ট্রের কথা বলে, বন্ধু রাষ্ট্রের একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে কিভাবে বাংলাদেশের উপর দিনের পর দিন অসম সব চুক্তি, অসম সব পানি বন্টন বলেন, রপ্তানি বলেন, প্রত্যেক জায়গায় কিভাবে বাংলাদেশকে বঞ্চিত করা হয়েছে। এই জায়গাগুলো যারাই অ্যাড্রেস করতে পারতো, যারাই এই বিষয়গুলো নিয়ে কথা বলতো, তারা সবসময় আওয়ামী লীগের জন্য থ্রেট হয়ে থাকতো। আমরা বর্তমান সময়েও দেখি একটা গোষ্ঠী যারা ভারতীয় আধিপত্যবাদ নিয়ে কথা বলে, এই যে এই ধরনের নেগেটিভ বা বয়ান তৈরি করে বাংলাদেশের মানুষকে, যারা অ্যাপলিটিক্যাল, যারা এখন বড় হয়ে উঠছে, আস্তে আস্তে পলিটিক্যালি সচেতন হচ্ছে, তাদেরকেও এই যে অ্যাপলিটিক্যাল কিংবা পড়াশোনা নিয়ে খোঁটা দেওয়ার চেষ্টা করে। এটা শুধুমাত্র ঘটে যখনই কেউ ভারতীয় আধিপত্যবাদকে অ্যাড্রেস